আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমরা। যে অবস্থায় থাকি না কেন, আরো খারাপ হতে পারতো, আরো খারাপ হতে পারতো। হাসপাতালে যান, বুঝতে পারবেন। কবরস্থানে যান, তাহলে বুঝতে পারবেন আরো খারাপ হতে পারতো। তো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা এর আগে শিরক সম্বন্ধে, বড় শিরক, ছোট শিরক সম্বন্ধে আলোচনা করেছি এবং এটাও বলেছি যে যে ব্যক্তি শিরক শিরক করে মারা যাবে, আল্লাহর সাথে শরিক করে মারা যাবে, তো সে দোজখী। মাফ করে, মাফ চেয়ে গেল, সেটা অন্য কথা। অর্থাৎ আমাকে জানতে হবে শিরক কি, এবং তার থেকে আমাকে বেঁচে থাকতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আলাপ করি আমরা বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ নিয়ত ছাড়া আমল কবুল হবে না। সেখান থেকেই বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ। তো নিয়ত বিশুদ্ধ করার উপায় কি? আমি আনমিউট করার ক্ষমতা দিচ্ছি আপনাদেরকে। আপনারা আনমিউট করতে পারেন, যে উত্তর দিবেন অন্যরা দয়া করে আনমিউট করবেন না। কিভাবে আমি নিয়তকে বিশুদ্ধ করতে পারি, তার একটা উপায়, সাইলেন্ট একটু, তার একটা উপায়, মিউট করে উত্তর দিবেন, না হলে আনমিউট করবেন না। আসসালামু আলাইকুম। সালাম তাতিনজির। নিয়ত বিশুদ্ধ করার দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। ভেরি গুড, এটা হচ্ছে ফজর এবং মাগরিবের পরে তিনবার করে পড়া উত্তম। ভেরি গুড, ভেরি গুড। তোমাদের কি আমি বলে দিব কি আমল করলে তোমরা বড় এবং ছোট শিরক থেকে বাঁচতে পারবা? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বলেন। এবং এটা তার আগে বলেন যে শিরক বোঝা এমন কঠিন, যেমন, কিরকম কঠিন? অন্ধকার রাত্রে কালো পাথরের উপর কালো পোকা দেখা যেমন কঠিন, সেরকম শিরক বোঝা কঠিন। কঠিন মানে কি? অসম্ভব। আপনি কিভাবে অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর কালো পোকা বা পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি কিভাবে দেখবেন? আল্লাহ তাআলা শুধু দেখেন না, আল্লাহ তাআলা তার পায়ের শব্দ শোনেন। তো সেটা যেমন কঠিন আমাদের জন্য বোঝা, শিরক বোঝাও কঠিন। এলেম থাকলে পরে অবশ্যই আমাদের বুঝতে পারা উচিত। এবং এই এই দোয়া, আচ্ছা, আর ওই দোয়াটা পড়া। আর আরেকটা কি উপায়? আরেকটা উপায় প্রত্যেক আমল করার আগে, আল্লাহর ওয়াস্তে করছি, আল্লাহর খুশির জন্য করছি। আমল করার আগে যাচাই করি আমার নিয়তটা কি। আমল করতে করতে যাচাই করি আমার নিয়তটা কি, আমল শেষে যাচাই করি আমার নিয়তটা কি, আল্লাহর ওয়াস্তে করছি কিনা। যদি নিয়ত শুদ্ধ না হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি নিয়ত শুদ্ধ না থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। উম, আরেকটা উপায়, আমি নামাজ পড়ছি, ঘরের মধ্যে কেউ প্রবেশ করলো, আমার মনের মধ্যে এই ভাবটা
উদয় হবে বা হতে পারে এই লোক আমাকে ভালো বলবে, তখন কি করি আমি? তখন কি করি? ঈশ্বর জাহান বলবে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম। আরো সুন্দর করে পড়ার চেষ্টা করি, যাতে হলো ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আর আরেকটা কথা সেই সাথে বলেছিলাম, সেটা কি? নিজেকে কি যখনই বলবো? এই ভাবটা আসবে তখন বলবো যে আমি আল্লাহর রাস্তায় করছি। আল্লাহর রাস্তা করছি আমি, এবং ওই মানুষের জন্য তো করছি না। জি, ওই মানুষকে দেখিয়ে তার কাছ থেকে নাম করিয়ে আমার কি লাভ হবে? কোনো সাহায্য করতে পারবে মৃত্যুর সময় কবরে গিয়ে? হুম? আমাদের এই বাসায় সানিয়া কাজে সাহায্য করতো, পড়াশোনাও করতো। মৃত্যু, জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে আছে, কে সাহায্য করতে পারছে তাকে? ডাক্তার চেষ্টা করছে কিন্তু ডাক্তার হাতের বাইরে, হাতের বাইরে। তো এরকম লাখো মানুষ আছে, কোটি কোটি মানুষ কঠিন অবস্থায়, কে সাহায্য করতে পারে? কবর গেলে তো আর কেউ সাহায্য করতেই পারবে না, কিন্তু ডাক্তার কিছু না কিছু তো নাড়াচাড়া করছে। কবর গেলে তো কিচ্ছু করতে পারবে না, তো মানুষকে খুশি করে তো কোনো লাভ নেই। তো এগুলা বোঝানো নিজেকে, কারণ আল্লাহ তাআলা কেবলমাত্র সেই আমল কবুল করেন যা কেবলমাত্র তার জন্য করা হয়। হুম। তো প্রত্যেক আমলের পিছনে চারটে জিনিস আমি খেয়াল করব, কি কি? এই যে এই শিরক এবং বিশুদ্ধ নিয়ত এত গুরুত্বপূর্ণ যে আমি এটা আ- আ- এতগুলা তালিমের হালকার পরেও আমি আবার রিভাইজ করছি। প্রত্যেক আমলের পিছনে চারটে করার আগে চারটে জিনিস আমি খেয়াল করব, কি কি? 1 নম্বর, আল্লাহর হুকুম আছে কিনা। 2 নম্বর। 1 নম্বর, আল্লাহর হুকুম আছেন কিনা। এটা 2 নম্বর। 1 নম্বর ইমান। ইমান। 3 নম্বর অন্য কেউ, তিলারা সুলতানা না, 3 নম্বর অন্য কেউ। ইমান, আল্লাহর হুকুম আছে কিনা। 3 নম্বর, সহজ সরল কথা এগুলা। তালিমের হালকায় আমি সওয়াব কামাই করার জন্য আসবো না, শিখার জন্য এবং জীবন পরিবর্তনের জন্য আসবো। দিন জানার জন্য, আল্লাহকে যা চেনার জন্য, দিন জানার, আল্লাহর হুকুম জানার জন্য, মানার জন্য, জীবন পরিবর্তন করার জন্য, যাতে করে আমার অনন্ত আখেরাত আমার হয়, আখেরাতে বাদশাহী আমার হয়, সেই জন্য আসবো। 3 নম্বর, নবীর সুন্নত। নবীর সুন্নত। নবীর সুন্নত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম নিতেই যেন, নবী বলতেই যেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, মুখ থেকে অটোমেটিক্যালি যেন বার হয়। ওনার মর্যাদা বুঝি না তো আমরা? আল্লাহ তাআলা নিজে দুরূদ পাঠান, সালাম পাঠান। আল্লাহ তাআলা নিজে, কিরকম সেই সত্তা, যার জন্য আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের হুকুম করেছেন দুরূদ পাঠাতে, আর আমরা পাঠাই না। আমরা পাঠাতে কৃপণতা করি। আচ্ছা, আর 4 নম্বর, ইখলাস। ইমান, আল্লাহর হুকুম, নবীর সুন্নত। আর কি দেখবো আমলের পিছনে? কি আছে কি? আর কি থাকতে হবে? 4 নম্বর কি? নিয়াত থাকতে হবে স্যার। বিশুদ্ধ নিয়ত। আমি শব্দটা বারবার ব্যবহার করে আসছি। বিশুদ্ধ মানে 100% আল্লাহর জন্য, 100% আল্লাহর জন্য, 99.99 ভাগ আল্লাহর জন্য না, 100 ভাগ আল্লাহর জন্য। ওকে, তো আজকে আমি এই ইয়ে কবে শুরু হবে আজকে?
আহ, আজকে আজকে বিষয়টা কি? মুসলিম যদি দেখে থাকেন বলতে পারবেন, না হলে পারবেন না। আজকের বিষয়টা কি? আজকের বিষয় হচ্ছে নিয়ত বিশুদ্ধ করার উপায় কি। না, না দেখে বলছো তুমি কিন্তু, লুৎফর রহমান। জি। আজকের বিষয় তালিমের ফজিলত। তালিমের ফজিলত। হ্যাঁ, তালিমের হালকার ফজিলত, তালিমের ফজিলত কম বেশি একই। তো আমি আসলে খুব কমই কোরআন হাদিস থেকে বলবো এখানে। আমি যে আজকে হয়তো বা আরেকটা, যেহেতু আমরা রিভাইজ করলাম কিছু, সেহেতু আজকে শেষ করতে পারবো না। হয়তো আরেকটা সেশন লাগবে, আরেকটা হালকা। তো আমি যেটা যেটা বলবো, এর আগে বলেছি আমি হয়তো বা 2 বছর আগে, এবং তারপরে হয়তো আরো 2 বছর আগে। তো গত 5 বছর দুবার মনে হয় বলেছি কিছু ঘটনা এই কথার উপর ভিত্তি করে, যেটা আমি কোনো আলেমের কাছে শুনেছিলাম, যে যেই বাড়িতে নিয়মিত তালিম হয় সেই বাড়িতে আল্লাহর আযাব যদি ছাদ পর্যন্ত আসে তো ছাদ ভেদ করবে না। এটা আমি কোনো হাদিসে পড়ি নাই আসলে, আলেমের কাছে শুনেছি। নিশ্চয়ই উনি কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে বলেছেন, কোনো কিছু থেকে বলেছেন। কিন্তু আমি কিছু ঘটনা জানি যেগুলা একটা একটা ছাড়া একটা ছাড়া আর কোনোটাই আপনি কোনো বইয়ে পাবেন না। কারণ ওগুলা শোনা। শোনা কিরকম? একটা যেমন যার সাথে ঘটেছে, তিনি আমাদের ইমাম সাহেবকে বলেছিলেন আজ থেকে 50 বছর আগে। সেখান থেকে আমি শুনি, ইমাম সাহেবের কাছ থেকে শুনি। যার সাথে ঘটেছে প্রথমটা বলবো, যেটা মৌলানা রুহুল কিস্ত, তিনি ইন্তেকাল করেছেন আমার জানা মতে। তবলিগের একজন মুরব্বী ছিলেন, আলেম। উনি আমাদের ইমাম সাহেবকে বলেছেন, ইমাম সাহেবের কাছ থেকে আমি শুনেছি। তার মানে খুব দূরের কথা না। দ্বিতীয় যেটা বলবো, আরেক আলেমের কাছ থেকে শোনা, সরাসরি ওনার কাছ থেকে শোনা। উনি জামাত নিয়ে গিয়েছিলেন বস্টনে, আমেরিকায়, এবং ওনার কাছ থেকে শোনা। এবং আমার সাথে মনে হয় 2-1 জন বসেছিল তখন। অর্থাৎ উনি কোনো বয়ানে বলেন নাই, উনি আহ সামনাসামনি বলেছেন। তো 3 নম্বর, যিনি দেখেছেন, 3 নম্বর ঘটনায় যেটা বলবো, যিনি দেখেছেন তার কাছ থেকে শোনা। 4 নম্বরটা বইয়ের থেকে আমি পড়েছি। এবং একটা দুটো পাতাতে লেখা ছিল, সেটা সবাই যে খেয়াল করবে তাও না। সব তালিম সংক্রান্ত, এলেম শিক্ষা সংক্রান্ত। 5 নম্বর আমার নিজের সাথে অভিজ্ঞতা। 6 নম্বর আমার নিজের সাথে অভিজ্ঞতা। 6টা ঘটনা বলবো। এবং ওই যেটা বইয়ের মধ্যে লেখা আছে সেটা ছাড়া আর কোনোটাই আপনি আপনি পাবেন না বইয়ে। অর্থাৎ আজকের তালিম এবং সামনের দিনের তালিম আপনি কোনো বইয়ে পাবেন না, ওই একটা ঘটনা ছাড়া। আহ, এবং এগুলোর থেকে আপনাদের সামনে আমি যে কথাটা তুলে ধরতে চাই সেটা হলো, ওই যে আলেমের কাছে আমি যে শুনেছিলাম যে আযাব ছাদ পর্যন্ত আসলেও ছাদ ভেদ করবে না, ওই কথারই আমি মনে করি ওই কথারই প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ এই
আজকের তালিম, পরশুর তালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক তালিমই গুরুত্বপূর্ণ। আমি একটা নোটিশ কিছু আগে দিয়েছিলাম, ঘন্টা দুয়েক আগে, যে প্রত্যেকটা তালিমের হালকা গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ তালিমের হালকার মধ্যে আজকের তালিম আরো গুরুত্বপূর্ণ। আছেন 63টা কানেকশন। এক এক কানেকশনে কতজন আছেন আল্লাহ তাআলাই জানেন। সর্বমোট কতজন আছেন আল্লাহ তাআলাই জানেন। আমি আশা করেছিলাম যে আরো বেশি অংশগ্রহণকারী যোগদান করে লাভবান হবেন। তালিমের হালকার গুরুত্ব সম্বন্ধে ধারণা পোষণ করে, বুঝে তারা নিয়মিত অংশগ্রহণ করবেন, কিন্তু সেটা আল্লাহ তাআলা যেরকম চান সেরকমই হবে। পারলে আপনারা পৌঁছে দিয়েন। সবাই তো চায় যে আল্লাহর আযাব না আসে, আল্লাহর আযাবের মধ্যে যেন আমি বেঁচে যাই। আসলে তালিম যে শুরু করি আমি মার্চের শেষের দিকে, 5 বছর আগে, প্রায় প্রায় 5 বছর আগে, 2020 সালে কোভিড শুরু হয়। তখন কোভিডের প্রথম দিকে মার্চের 22 তারিখে আমরা বাংলাদেশ থেকে আমেরিকায় যাই। তারপরে ফ্লাইট বন্ধ, সব কিছুদিনের জন্য সব ফ্লাইট বন্ধ ছিল ঢাকা থেকে। তারপর আমি চিন্তা করলাম, আচ্ছা এরকম বিপদ আসছে, মানুষ মহামারীতে মারা যাচ্ছে, কি করা যায়? মাথার মধ্যে আসলো যে আমরা তালিম করতে পারি। কারণ আমার মাথার মধ্যে ওই কথাটা ছিল, আলেমের কথা, যে যে বাড়িতে নিয়মিত তালিম হয় সেই বাড়িতে ছাদ পর্যন্ত আল্লাহর আযাব আসলেও ছাদ ভেদ করবে না। আমি দেখলাম যে আমার নিজের বাঁচা দরকার, আমার আমার পরিবার পরিজনের বাঁচার দরকার, আত্মীয় স্বজনের বাঁচার দরকার, তাদের পরিচিতদের বাঁচার দরকার। তো তার আগে আমি প্রায় 2.5 মাস বাংলাদেশে ছিলাম, এবং 2.5 মাসের মধ্যে মনে হয় 1.5 মাস মতো তালিম করেছি সামনাসামনি, এবং রুম ভর্তি থাকতো। তো আমার ওই ফিরে ফিরে যাওয়ার পরে মনে হলো যে না, তালিম করা দরকার, যাতে করে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারি। এটা তো আযাব তো বটেই, ওটা ছিল, আযাবই ছিল। হাদিস হাদিস থেকে প্রমাণ করতে পারি আমি আপনাদের সামনে, সেটা আমি যাচ্ছি না। তো মার্চের কত 27, তারপরে 29, এরপরে আমার ভাতিজা সে পরামর্শ দিল যে আমরা আমরা শুরু করি আসলে জুমের মাধ্যমে না। প্রথম দুটো তালিম হয় টেলিফোনে, 4টা 5টা টেলিফোন বস্টনে সামনে রাখতাম, কানেকশন দিয়ে, প্রত্যেক টেলিফোনে একজন দুজন করে কানেকশন। তারপরে তারা আবার অন্যদের সাথে কানেকশন করে দিত। তো এতে বেশি জন তো যোগ দিতে পারতো না। তো আমার ভাতিজা, ভাগনা, সে বললো যে জুমের মাধ্যমে করেন। সেটা আমার মাথায় আসা উচিত ছিল, কারণ আমি জুমের মাধ্যমে না, কিন্তু আহ, এই ধরনেরই পন্থার মাধ্যমে ক্লাস নিয়েছি আমি, কিন্তু আমার মাথার মধ্যে আসে নাই। সে বললো, আমরা জুমটা কিভাবে কি, সে সব ঠিকঠাক করে দিল। তারপর আমরা ওই এপ্রিলের শুরু থেকে এই জুমের মাধ্যমে করি। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার মেহেরবানি, এই গত প্রায় 5 বছর হয়ে হয়ে আসছে নিয়মিত। আহ, একটা সপ্তাহে একদিন হয় আমার কলেজের ছেলেপিলেদের নিয়ে, যেটার পিছনে আমার সবচেয়ে বেশি সময় লাগে। 45 মিনিট তালিমের জন্য আমার 10 থেকে 20 ঘন্টা লাগে ওটাতে। 45 মিনিটের জন্য প্রস্তুতি নিয়ে স্লাইড তৈরি করতে 10 থেকে 20 ঘন্টা, এই গত 5 বছর ধরে। আর এই আরেকটা হলো এই যে এইটা, যেটা সপ্তাহে 3 দিন। আরেকটা হয় 3টে গ্রুপের জন্য। তো তৃতীয় গ্রুপ হলো আমার আমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন ওখানে যারা বস্টনে আছে। তাদের টাইমের ইয়ে তো আলাদা। এই সময় আমেরিকায় যে সময় না, এই সময় কাজের সময়, মানুষ কাজ করে, অফিসে থাকে, দুপুর 11টা বাজে, সকাল 11টা। তো তাদের জন্য আলাদা করতে হয়। এবং সেটাতে ইদানিং ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমার আমার এক বোন যোগদান করে।
জাপান থেকে এক বোন যোগদান করে, তারপরে আমেরিকা থেকে কয়েকজন, আমার ভাতিজা ভাতিজি, আমার আমার সন্তান সন্ততিরা, আমার আত্মীয় স্বজনরা। সেটা বাংলাদেশের সময় ভোরবেলায় হয়, ফজরের পরপরই। ওইখানে তখন সন্ধ্যা। তো ওদের জন্য সেই সময়টা সুবিধা, এই জন্য 3টে। তো আল্লাহর মেহেরবানিতে ওই 11টাই 5 বছর ধরে চলে আসছে। 12 নম্বর একটা ছিল অস্ট্রেলিয়ার জন্য। অস্ট্রেলিয়ার সময় একেবারে আরো বেগতিক, কিন্তু ওটা আমি চালাতে পারি নাই, কারণ এই 12টা প্রস্তুতি নেওয়া মানে খুব কঠিন হয়ে গেল। ওটা ওটা বাদ দিয়ে দিই পরে। তো এই যে আমার মাথার মধ্যে যে ঘটনাগুলো ছিল যে আল্লাহ তাআলা রক্ষা করবেন, সেই ঘটনাগুলো আপনাদের বলবো। প্রথম ঘটনা, মাওলানা রুহুল কিস্ত সাহেব। তিনি 1975 সালে, 50 বছর আগে, আমাদের মসজিদে মোহাম্মদপুরে ইকবাল রোড মসজিদে উনি জামাত নিয়ে এসেছিলেন। তখন এই ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, উনি মাওলানা এবং কোরআনে হাফিজ এবং শিক্ষিত, ইংরেজিও জানতেন উনি। তো উনি এই ঘটনাটা বলেন, যেটা আমি বলতে যাচ্ছি আপনাদেরকে। 1970 সালে পাকিস্তানের সময় 11 না 12ই নভেম্বর, 12ই নভেম্বর সম্ভবত, বিরাট এক জলোচ্ছ্বাস হয়, ঝড় জলোচ্ছ্বাস। 20 ফুট, 30 ফুট, 40 ফুট উঁচু ঢেউ আসে বঙ্গোপসাগর থেকে। 20-30 ফুট যদি ঢেউ আসে, 40 ফুট যদি নাও হয়, একের পর এক সারা রাত ধরে যদি ঢেউ আসতেই থাকে, আর ভিতরে 2 মাইল 3 মাইল পানি চলে যায়, আবার সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, তো মানুষকেও ভাসাবে, গরু ছাগলকে ভাসাবে, হাঁস মুরগিকে ভাসাবে, সম্পত্তি ভাসাবে, বাড়ি ঘর ধ্বংস করে দিবে। এবং তাই হয়েছে। সেই জলোচ্ছ্বাসে, হয়তো পৃথিবীর মধ্যে সবচেয়ে মারাত্মক জলোচ্ছ্বাস, মানে আহ আহ প্রাকৃতিক দুর্যোগ হয়তোবা, সঠিকভাবে বলা মুশকিল, কারণ পাকিস্তানি সরকার ঠিকমতো ইয়ে করে নাই, নির্ণয় করে নাই, যাচাই করে নাই যে কতজন মারা গিয়েছে বা গিয়ে থাকতে পারে। সাহায্য সেভাবে পৌঁছায় নাই। 71 সালে কিন্তু স্বাধীন হয় দেশ। তো তখন বুঝতে পারছেন যে কিরকম সময়, গরম সময় ছিল। 70 সালের নভেম্বর মাস, দিনটা আমার মনে আছে। ঢাকায় ছিলাম আমি, এবং আকাশ মেঘাচ্ছন্ন, থমথমে। পরে শুনলাম, মানে খবরও ঠিক মতো দেয়নি কিন্তু সরকার, পরে শুনলাম এসব কাহিনী, যে 5 থেকে 10 লাখ, 5 থেকে 10 লাখ। অনেকে মনে করেন 10 লাখ, 5 লাখই হলো, তাও তো বিরাট সংখ্যা। তখন লোক কিন্তু এত ছিল না, 7 কোটি মানুষ। এখন তো 18 কোটি, তখন 7 কোটি। তো সারা রাত ধরে চলে। আচ্ছা, এর মধ্যে, এই সময়ের মধ্যে মৌলানা রুহুল কিস সাহেব, কাকরাইলের মুরব্বী একজন, উনি বাড়িতে ছিলেন। তো যখন ঝড় শুরু হয়, জলোচ্ছ্বাস শুরু হয়, ওনার বাড়ি ছিল ভোলা, সমুদ্র থেকে খুব বেশি দূর না। তো উনি তখন তালিম শুরু করেন বাড়িতে। আমি এভাবেই শুনেছি, যেভাবে বলছি এভাবেই শুনেছি। উনি তালিম শুরু করেন এবং সারা রাত ওনারা তালিম করতে থাকেন। এর বেশি আমি বিস্তারিত শুনি নাই, শুনে থাকলেও মনে নাই এত বছর পরে। তো সারা রাত উনি তালিম করতে থাকেন। এই যেখানে 5 থেকে 10 লাখ লোককে, মানে অনেকে হয়তো ওই ওই কি বলে, তাল গাছের মাথায় মানুষ মানে লটকে আছে, মৃতদেহ,
গাছের গাছের কি বলে ডালায়, মানে শাখায় শাখায়, আহ, গরু, ছাগল, ভেড়া, মোষ, ইত্যাদি ইত্যাদি। তো এই আল্লাহর বান্দা, একদিকে আলেম, অন্যদিকে দায়ী। তো সকাল যখন হলো, আস্তে আস্তে জলোচ্ছ্বাস ঠান্ডা হলো, বঙ্গোপসাগর ঠান্ডা হলো, ওনারা বেরিয়ে আসলেন ঘর থেকে অক্ষত অবস্থায়। ওনারা দেখেন যে বাড়ির আহ, মুরগি পর্যন্ত, হাঁস মুরগি পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল। হাঁস মুরগি অক্ষত অবস্থায় ছিল। আশেপাশে কি অবস্থা আমি বলতে পারবো না, অতটা শুনি নাই, জিজ্ঞাসা করি নাই। এই হলো প্রথম ঘটনা, রাত তালিম। আচ্ছা, দ্বিতীয় ঘটনা বলতে পারবো কিনা, সময় আছে কিছু। দ্বিতীয় ঘটনা বলতে পারবো মনে হয়, দুটোই বলতে পারবো, আর বাকিগুলো পারবো না, বাকিগুলো সামনের বার ইনশাল্লাহ। আচ্ছা, শেয়ারটা করে আপনাদের দেখাই। আমি বাংলাদেশের একটা ম্যাপ, দেখেন এই যে বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, নিচের দিকটা, দক্ষিণ দিকটা, আর উপরেরটা দেখানো যায়, কিন্তু দেখি উপরের দিকটা আর তারপরে নিচের দিকটা। প্রয়োজন হলো আমাদের নিচের দিকটা। তো বক্সনটা জামাত নিয়ে আসেন একজন আলেম, ওনার নামটা আমি ভুলে যাই। তখনই ওনার অনেক বয়স, এবং ওটা ছিল আজ থেকে হয়তো বা 30 বছর আগে। 30 বছর আগে, তখনই ওনার অনেক বয়স। তো উনি 1954 সালে ঢাকার রমনা রমনা পার্কে, এই যে কাকরাইল মসজিদ আছে, কাকরাইল মসজিদ অনেক ছোট ছিল তখন। তো এই মসজিদের পাশে রমনা পার্কে প্রথম ইজতেমা হয়, এই যে টঙ্গী ইজতেমা হয়, তো প্রথম ইজতেমা ওখানে হয়। ওনার কাছ থেকে শোনা, উনি ছিলেন ওখানে। এবং সেই ইজতেমা থেকে যে 40 দিনের, সম্ভবত আমি সঠিক বলতে পারবো, আমার মনে নাই, সঠিক মনে নাই, একটা জামাত তো বেরিয়েছিল 40 দিনের জন্য, উনি সেই জামাতে ছিলেন। সেই জামাতটা বাংলাদেশ, ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দর হয়ে জাহাজে করে পাকিস্তানে যাবে 40 দিন আল্লাহ রাস্তায় দিন শিক্ষা করার জন্য, ইমান ও আমল শিক্ষা করার জন্য। তবলিগে যায় ইমান আমল শিক্ষা করার জন্য, শিক্ষা করার জন্য, মানুষকে শিখানোর মাধ্যমে নিজে শিক্ষা করা, এটা হলো উদ্দেশ্য। তো তো উনি এই ঘটনাটা বলেন, আমি যেটা বলতে যাচ্ছি এখন, দ্বিতীয় ঘটনা। উনি বলেন যে এটা মনে হয় 1998 সাল। 1998 সালে, তার মানে উনি তারপরে এসেছিলেন আমাদের আমাদের ওখানে, তো সম্ভবত 25 বছর আগে। তো উনি আহ, বলেন যে সন্দ্বীপ আপনারা দেখতে পাওয়া উচিত। আমি আপনি দেখি যদি মার্ক করতে পারি সন্দ্বীপ, যদি আমি আপনাদের বুঝাতে পারি যে কোথায় সন্দ্বীপ। এটা হবে হয়তো, দেখি। এই যে এই দ্বীপটা দেখেন, এই দ্বীপটা হলো সন্দ্বীপ। লাল কালি দিয়ে আমি গোল, মানে গোলাকারের মতো করার চেষ্টা করলাম। তো এই দ্বীপের এরকম জায়গায়, সম্ভবত উনি যেভাবে বলেছেন তাতে আমার মনে হয় এই দ্বীপের এই 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 এরকম এরকম জায়গায়, যেখানে ফোঁটা, লাল ফোঁটাটা দেখতে পাচ্ছেন, এরকম জায়গায় ওনার ওনার মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, এবং ওনারা বাস করতেন, শিক্ষকরা, এবং বাকি জায়গায় অন্যান্য মানুষরা বাস করত, বাকি জায়গায় অন্যান্য মানুষরা। তো যদি আমার সালটা মনে থাকে, 1998 সাল, সেই সময় যে যে ঝড় হয়, সাইক্লোন হয় এবং জলোচ্ছ্বাস, তাতে এই দক্ষিণ অঞ্চল
দক্ষিণাঞ্চল চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে পুরা এলাকায় প্রায় 1,38,000 মানুষ ইন্তেকাল করেন। সংখ্যাটা যদি আমার মনে থাকে, 1,38,000 এই এলাকাটায়, শুধু সন্দ্বীপে না, সন্দ্বীপ, ভোলা, হাতিয়া ইত্যাদি ইত্যাদি, এবং দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম সহ। তো উনি এইভাবে বর্ণনা করেন যে এশার নামাজের পরে, উনি বলেন যে এশার নামাজের পরে আমরা আর মসজিদ থেকে বার হতে পারি নাই, এমন ঝড় শুরু হয় আর জলোচ্ছ্বাস, মসজিদ থেকে আমরা বেরোতে পারি নাই। আমরা সারা রাত জিকির, ইবাদত, বন্দেগি, তালিম এ কাটাই। তালিমের হালকা, জিকিরের হালকা, ইবাদত বন্দেগীর হালকা, এসব হালকায় আমরা সারা রাত কাটাই। আমরা বাড়িতে গিয়ে যে খবর নিব যে আমাদের বউ বাচ্চারা কেমন আছে, সে বাইরে হতে পারছি না মসজিদ থেকে, কঠিন অবস্থা। এই, তো সারা রাত এটা চলতে থাকে, সারা রাত ঝড়, জলোচ্ছ্বাস, তাণ্ডব লীলা চলতে থাকে। ভোরবেলায় ফজরের নামাজ পড়ার পরে আমরা যখন বেরোতে পারলাম, তখন ঝড় থেমে গিয়েছে, অনেকটা থেমে গিয়েছে, এবং আমরা বের হলাম। দেখলাম যে আমাদের বাড়িঘর, মাদ্রাসার এলাকাটা, মসজিদের এলাকাটা, ছাত্ররাও থাকতো, ছাত্ররাও বের হতে পারেনি, ছাত্ররাও মসজিদে ছিল, নিরাপদে আছে, কারো কোনো সেরকম মানে শারীরিক ক্ষতি হয়নি। কিন্তু এই যে জলোচ্ছ্বাস এসছে এইভাবে, এই সবুজ, আমি জানি না সবুজটা দেখতে পারবেন কিনা, দেখি অন্য কোনো রং পাই কিনা, হলুদ, হলুদ দিয়ে বোঝা যাবে না, এই রংটা দিয়ে দেখি। জলোচ্ছ্বাস আসছে এইভাবে, ওই মাদ্রাসা মসজিদকে কাটিয়ে চলে যাচ্ছে, মাদ্রাসা মসজিদকে কাটিয়ে যাচ্ছে, এদিক থেকে আসছে। তো মাদ্রাসাকে আক্রমণ মানে আঘাত করে নেই, মাদ্রাসা কাটিয়ে চলে যাচ্ছে, নিয়ে দ্বীপের বাকি অংশ সাফ করে দিয়েছে। আমি যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি, বাকি দ্বীপের অংশ সাফ। বিভিন্ন দিক থেকে পানি এসে, আমি খালি দুটো দিক দেখালাম গোলাপি রং দিয়ে। তো পুরা দ্বীপ পরিষ্কার। এখানেও তালিম জড়িত ছিল, শিক্ষা শেখানো, শিক্ষা শেখানো। দুটো ঘটনা বললাম আমি, এবং সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, যার সামনে এটা ঘটেছে তিনি বলছিলেন। সামনের বার আমি বলবো আরো অদ্ভুত ঘটনা একটা। 2000 কোন সালে, 4 সালে মনে হয়, সুনামি, সুনামি, সুনামিতে যে কি অদ্ভুত একটা ঘটনা ঘটে। যিনি দেখে এসছেন ঘটনাটা, তার কাছ থেকে আমার শোনা, যিনি দেখে এসছেন, সেটা বলবো সামনের বার ইনশাল্লাহ। এবং তারপরে আরো 2-3টা ঘটনা আছে, এবং এগুলা থেকে আমার এগুলা বলার উদ্দেশ্য হলো যে যাতে আমরা বুঝতে পারি যে যে কথাটা আমি কোনো 2004 সালে সুনামিটা হয়, যে কথাটা আমি আলেমের কাছে শুনেছিলাম, একজন বা দুজন আলেমের কাছে, যে যেই বাড়িতে নিয়মিত তালিম হয় সেই বাড়িতে, বাড়ির ছাদ পর্যন্ত আল্লাহর আযাব আসলেও ছাদ ভেদ করবে না, আল্লাহ তাআলা রক্ষা করবেন। আযাব তো আল্লাহ থেকে আসে, রক্ষা করবেন আল্লাহ তাআলাই করবেন। এবং সামনের বার প্রথম যে ঘটনাটা বলবো সেটা থেকে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবেন।
তো আমি আহ, নাম সবার বলতে পারছি না, কিন্তু আপনি যদি থেকে থাকেন, আপনার অন্তরে যারা থাকবে তাদের কথা উল্লেখ করে আমি দোয়া করব। আহ, আপনার অন্তরে যাদের কথা আছে, যারা বিপদগ্রস্ত, যারা অসুস্থ, দুনিয়ার বিপদ, আখেরাতের বিপদ, যারা অসুস্থ শারীরিক ভাবে, মানসিক ভাবে, রুহানি ভাবে, আধ্যাত্মিক ভাবে, সবার জন্য, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশবাসী, উম্মত, সবার জন্য আমরা দোয়া করব। আমার নাম বলা না বলাতে কিছু যায় আসে না, আল্লাহ তাআলা সর্বজান্তা। কিন্তু একজন দুজনের কথা মনে হয় এখানে উল্লেখ করেছেন। ইশরাত জাহান বলছেন, আমার ছোট ভাই মুশারফ উদ্দিন আহমেদের জন্য দোয়ার দরখাস্ত। মুশারফ উদ্দিন আহমেদ ইয়েরও ভাই, আমাদের অত্যন্ত নিয়মিত অংশগ্রহণকারী, উজ্জ্বলেরও ভাই, ছোট ভাই। তো আমি দোয়া করি, এবং আরো যারাই অসুস্থ আছেন সবার জন্য আমরা দোয়া করি। সানিয়া, যে জীবন এবং মরণের সন্ধিক্ষণে আছে, তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দেন, আমাদের সবাইকে নেক হায়াত দেন আল্লাহ তাআলা। আর আপনাদের একটু স্মরণ করাবো, দয়া করে এই শাবান মাসের বরকত সম্বন্ধে, ফজিলত সম্বন্ধে, মর্তবা সম্বন্ধে আমি একটা পোস্ট করেছি তালিম হালকা, একটু দেখে নিয়েন। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে, সবচেয়ে বেশি, রোজার মাস বাদ দিলে, রোজার মাস তো পুরাটাই রোজা রাখতে হবে ফরজ, তো এটার পরে এই মাসে, রোজার মাস বাদ দিলে এই মাসে উনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, রোজার মাসের প্রস্তুতি স্বরূপ। আমরাও রাখার চেষ্টা করি নফল রোজা। এবং এই মাসের ফজিলত সম্বন্ধে আরো অনেক কথা আছে, যেটা এখন বলা যাবে না, সময় হবে না, একটু তো আমাদেরকে পড়াশোনা করতে হবে। আর এগুলো আমি পোস্ট করি যেই দিনগুলোতে তালিম নাই, সেদিন আমি পোস্ট করার চেষ্টা করি যথাসাধ্য। অন্যান্য তালিমের প্রস্তুতি থাকে বলে সবসময় এই শনিবারটা করতে পারি না আমি, সবসময় ওই শনিবারটা কঠিন দিন যায় আমার। আর আরেকটা কি জানো, হ্যাঁ, ওই দোয়াটা একটু শিখে নিবেন, যেটা তাইতেনজির ভুঁইয়া, আহ, 12 ভূঁইয়ার, ভূঁইয়া, তাইতেনজির ভূঁইয়া, 12 ভূঁইয়ার কথা জানেন হয়তো, বাংলাদেশের তারা প্রতাপশালী ছিলেন একসময়, তাদেরই বংশধর হবে তাইতেনজির ভূঁইয়া। আহ, তো সে যে দোয়াটার কথা বললো, ওই দোয়াটা আমি আবার পোস্ট করেছি এই 2-4 দিন আগে, নিয়ত বিশুদ্ধ করার জন্য। নিয়ত বিশুদ্ধ না হলে আল্লাহ তাআলা শুধু যে আমল কবুল করবেন সেটা না, আর কি হবে বলেন তো দেখি? হাদিস থেকে আমরা আর কি পাই? যে নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আমলটা নাকচ করে দিলাম, শুধু কি ওইখানেই থেমে যাবে নাকি কি হবে? ওই যে শহীদের কথা বলেছে, তারপরে সখী, সখী মানে হলো দানশীল ব্যক্তি, তারপরে আলেম, আলেম, হাদিসে বলা আছে যে কিয়ামতে 3 জন ব্যক্তিকে প্রথমে দোজকে ঢালা হবে, তার মধ্যে কে? একজন শহীদ। আরে শহীদ কি করে দোজকে যায়? নিয়তের কারণে। তুমি এই জন্য যুদ্ধ করেছো যে মানুষ তোমার নাম করবে, বেঁচে গেলে গাজী, গাজী, আর মরে গেলে শহীদ, নাম করবে, নাম তো পেয়ে গেছো, আমার কাছে কিছু পাওনা নাই, যাও একে দোজকে ফেলো, মাথা নিচে পা উপরে, দোজকে। কি করেছো? আমার এই নিয়ামত দিয়েছি, হ্যাঁ দিয়েছেন আল্লাহ তাআলা। আমি তো, কি করেছো? আমি তো দান খয়রাত করেছি দিন রাত। মিথ্যা কথা, তুমি নামের জন্য করেছো, নাম পেয়ে গিয়েছো, যাও দোজকে যাও। তাকেও মাথা নিচে পা উপরে দোজকে ফেলা হবে। কি করেছো? এই না, এই নিয়ামত দিয়েছি, হ্যাঁ আল্লাহ এই নিয়ামত, এইসব নিয়ামত আমি পেয়েছি। ও, এইটা আমার আজকে বলার কথা ছিল, ও আল্লাহ, আমি তো ভুলে গেলাম। এই হাদিসটা আজকে বলার কথা ছিল এবং তারপরে শেষ করার কথা ছিল। আরো একটা ঘটনা বলার কথা ছিল, ভুলে গেলাম। ঠিক আছে, পরে হবে ইনশাল্লাহ, এটা বিস্তারিত আমি বলবো ইনশাল্লাহ। এটা এটা হয়ে যাক পরশু, এর পরশুদিন যে যে বাকি ঘটনাগুলো বলবো, তালিমের হালকার ফজিলত, ফজিলত
বাকি ঘটনাগুলো বলে এই হাদিসটা বিস্তারিত বলবো। এটা এটা শোনা দরকার, মনে রাখা দরকার। আর তৃতীয় ব্যক্তি কি এই নিয়ামত দিয়েছি? জি, আল্লাহ আপনি দিয়েছেন। কি করেছো? আল্লাহ আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আর বয়ান করেছি, আর মানুষকে তোমার দিকে ডেকেছি। মিথ্যা কথা, তুমি নামের জন্য করেছো, নাম পেয়ে গিয়েছো, যা পাওনা ছিল পেয়ে গিয়েছো। আমার কাছে কেউ কোনো পাওনা নাই। দোজকে ঢালো তাকে, পা নিচে মাথা, মাথার নিচে পা উপরে দোজকে ঢালা হবে। তো এই জিনিসটা মনে রাখবে। শুধু আমল করলেই হলো না, সহি নিয়তে মানে কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে করতে হবে, না হলে বিপদ। ওই দোয়াটা মুখস্থ করে নিয়েন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিয়ত বিশুদ্ধ করার জন্য একটা দোয়া দিয়েছেন আমাদেরকে। আরো বাকি কি কি আমরা করতে পারি সে তো আলাপ করেছি আমরা প্রথম দিকে যারা ছিলেন। আর আর ওইটা অবশ্যই পড়ে নিয়ে সাবান সাবান মাসের মর্তবা সম্বন্ধে, আর হয়তো 3 সপ্তাহ এই রোজা আসছে, রোজার মাস, আমরা আলোচনা শুরু করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহান রাব্বিয়াল আলিয়াল আলাল ওয়াহাব। ভাই আসসালামু আলাইকুম। ট্রেনের সিলেট যাচ্ছি, দোয়া করবেন। নাইমুর রহমান সাহেব দোয়া চেয়েছেন, উনি ট্রেনে সিলেট যাচ্ছেন। আল্লাহ তাআলা ওনার সফর আম, সফর সাফল্য মণ্ডিত করেন এবং হেফাজত করেন, এবং আমাদের জন্য ওনার যে দোয়া সেটা কবুল করেন আল্লাহ তাআলা, সফরের দোয়া কবুল হয়। اللهم صل على سيدنا محمد. جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله. لا إله إلا الله، لا إله إلا أنت سبحان. اللهم أنت ربي لا إله إلا أنت، أنت خلقتني، عليك توكلت وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشاء لم يكن. والحول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير، وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا نعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها، إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب البصيرات، وقنا عذاب المسيح الدجال. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا ذو الجلال والإكرام، يا مالك الملك، يا حي يا قيوم، برحمتك نستغيث. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين، وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরবর্তীকার, আমরা তোমার কাছে সমর্পণ করছি আল্লাহ। আমাদের কোনোই ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা তোমার আল্লাহ। আমরা বড়ই গুনাহগার আল্লাহ, তোমার কাছে সমর্পণ করছি আল্লাহ। তুমি ক্ষমাকারী আল্লাহ। আমরা অতি দুর্বল, তুমি বাদশাহ পরাক্রমশালী। তোমার কাছে সমর্পণ করি। আমরা নিঃস্ব, কিচ্ছু নাই, তুমি বাদশাহ। তোমার কাছে সমর্পণ করি। তুমি একমাত্র বাদশাহ, একেলা বাদশাহ। তুমি আমাদের কে রক্ষা করো আল্লাহ। বড় কঠিন দুনিয়া আমাদের জন্য। লিপারি, পিছিল, হুড়মুড় করে পড়ে যাই আমরা, পদে পদে অন্যায় করে ফেলি, অত্যাচার করে ফেলি,
কটু কথা বলে ফেলি, গীবত করে ফেলি আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে যাই, নফসের তাড়নায় পড়ে যাই, মানুষের কুমন্ত্রণায় পড়ে যাই, দুনিয়ার মারাত্মক আকর্ষণে আকর্ষিত হয়ে যাই আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের ঈমান মজবুত করে দিও, আমল সুন্দর করে দিও, এলেম দান করো, পুরা তোমাকে জানার তৌফিক দান করো, তোমার হুকুম জানার তৌফিক দান করো, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জানার তৌফিক দান করো, ইখলাস দান করো, সবর দান করো, শুকর দান করো, তাওয়াক্কুল, ভরসা করার সর্ব অবস্থায় তোমার উপর, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার হাবিবের সুন্দর গুণাবলী অর্জন করার, অনুসরণ করার তৌফিক দান করো, প্রতিটা আমল আগের আমল থেকে সুন্দর করার তৌফিক দান করো, পুরা দিনে দাখিল হওয়ার তৌফিক দান করো, তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো, এবং পুরা দিনে দাখিল হয়ে তোমার সন্তুষ্টি অর্জন করে উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে যেন আমাদের প্রস্থান হয়, এই এই মায়াবতী পৃথিবী হতে শয়তান এর শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে, এবং এবং কলেমা সহ যেন আমরা যেতে পারি এমন অবস্থায় যখন তুমি গর্বিত ফেরেশতাদের কাছে আমাদের সম্বন্ধে, পাক পরওয়ারদিগার, তোমাকে তো দেখেই নাই, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখি নাই আমরা আল্লাহ। শুনে শুনে আমরা যা আমল করছি, টুটা ফাটা আমল, কবুল করে নিও, আমাদের গোনা খাতা মাফ করে দিও, তার বদলে নেকি লিখে দিও আল্লাহ। আমাদের কোনো অস্তিত্ব নাই তোমার কাছে, তোমার সামনে, তোমার নাম উচ্চারণ করার যোগ্যতা আমরা রাখি না, তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা আমরা রাখি না। আমাদের কোনো যোগ্যতাই নাই আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নিও, সমস্ত দিনের জন্য কবুল করে নিও। হে পাক পরবর্তীকার, হে পাক পরবর্তীকার, হে পাক পরবর্তীকার, আমরা যা কিছু আমল করতে পেরেছি আল্লাহ, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিয়ে তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজনের রুহের কাছে পৌঁছে পৌঁছে দিও, তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও, এবং তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন যারা আগামীকাল কবরে থাকবে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, শিক্ষক শিক্ষয়িত্রী, দেশবাসী, উম্মত, ভবিষ্যৎ বংশধর, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং আখেরাতের প্রত্যেকটা ঘাটি তাদের জন্য সহজ করে দিও, এবং জান্নাতুল ফেরদৌস দান করো। হে পাক পরবর্তীকার, আমাদের মনের নেক চাওয়া পুরা করে দিও, বিপদ আপদ দূর করে দিও, আমাদের আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। হে পাক পরবর্তীকার, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার শান মতো তুমিই দান করো, তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার শান মতো তুমিই হেফাজত করো। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث
या अव्वल अव्वलीन या आखिर आखिरीन या अकरम अकरमीन या राहिमीन या राहिमल मसाकीन या ज़िल कुव्वतिल मतीन। रब्बना इन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।